कोलकाता के ग्रैंड लैंड में जनसंघ पार्टी के स्टेट जनरल सेक्रेटरी राजकुमार मिश्रा ने संवाददाता सम्मेलन कर पत्रकारों को बताया कि उनकी पार्टी इस बार लोकसभा चुनाव में कहां-कहां उम्मीदवार उतारेगी। नमस्कार, जनसंघ पार्टी स्टेट जनरल सेक्रेटरी पश्चिम बंगाले जनसंघ चारटे कैंडिडेट दिते चलेছি। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের উলাধিকারী, তিনি ব্যারাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন। এটাই নিয়ে আমরা একটা সামাজিক সম্মেলন করছি, এখানে আপনাদেরকে টাকা দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকে? এই যে আপনারা যে 18তম লোকসভা নির্বাচনে 4টি সিটে দিচ্ছেন, বাকি সিটগুলো কি আপনারা দেবেন না, ঠিক করে দেবেন? না, এখন আমরা সেরকম উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছি। উপযুক্ত ক্যান্ডিডেট পেলে আমরা অবশ্যই দেবো। যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে, ধরুন যদি ক্যান্ডিডেট পাওয়া যায় অবশ্যই দেবো। আপনাদের মূল এজেন্ডা কি বলবেন? দেখুন, আমরা আপনাকে একটা ক্যান্ডিডেট নাম বললাম, ব্যারাকপুরের উলাধিকারী। দুটো মাদার আছে, 9টা সবচেয়ে দুটোটাকে নাম দিতে পারবেন। এই কারণে যে এখানে রাজনীতি একটু অন্যরকম আছে। ওখানে প্রেস কনফারেন্স ছাড়া যদি নাম উদ্যোগে বিরোধী কিছু ঘটে যায়, ওই জন্য আমরা একটু নামগুলো বলতে পারবো। কিন্তু ওখানে একটা আমরা দমদম। এই এতগুলো তো পার্টি আছে, হ্যাঁ, আমাদের বাংলা বলুন, জনসংঘ পার্টির সাথে আপনারা অ্যালায়েন্স করলেন কেন? না, আপনার প্রশ্ন জনসংঘ তো আমরাই আছি, মানে অ্যালায়েন্সে আপনারা যাচ্ছেন? এটা এখন আসেন না, ভেতরে আছেন কর্মীরা ভেতরে। আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদের কোন কোন সিটে আপনারা প্রার্থী দিচ্ছেন? আমরা ব্যারাকপুরে দিচ্ছি, একটা দমদম দিচ্ছি, দুটো মালদায় দিচ্ছি। আর আপনাদের এজেন্ডা কি? যেহেতু একটা এজেন্ডা থাকে ভোটে লড়াই, সেই এজেন্ডাই ঠিক আমাদের তো সবচেয়ে বড় এজেন্ডা আমাদের বলুন। এজেন্ডা আপনারা করেছেন অবশ্যই, কোন পয়েন্টটা নিয়ে বলতে চাইছেন? মূল এজেন্ডা কি আছে, প্রধান এজেন্ডা যেটা নিয়ে জনগণের কাছে আমরা ভোট দিচ্ছি? স্বাধীন দেশে প্রতিটি নাগরিকের যে মৌলিক অধিকারগুলো, সেইগুলো আমরা তুলে ধরছি। আর আপনারা যে বলছেন অ্যালায়েন্স করতে চলেছেন, কাদের সাথে? আমরা আদিবাসী কৃষি সমাজের সাথে আমরা তাদের আন্দোলনগুলোকে আমরা সমর্থন করছি, তাদের দাবিগুলোকে আমরা সমর্থন জানিয়েছি, তারা আমাদের সমর্থন নিয়েছেন। এবং শুধু আদিবাসী কর্মী সমাজ না, মানে ভারতের সমস্ত ট্রাইবাল যারা লড়াই করছে তাদের অধিকারের জন্য, আমরা ইন ফিউচার তাদের পাশে দাঁড়াবো। এই জনসংঘ পার্টি এর আগেও তো নির্বাচনের লড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেক্ষেত্রে ফল কীরকম পেয়েছিল? মানে ফল বলতে, যেহেতু সেখানে একটা নতুনভাবে নেমেছিলাম, তো মানে লোকের কাছে উৎসাহ পেয়েছিলাম, কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম আছে। তখন লোকে এতটা চিনত, তখন একটা বিজেপি দখল ছিল 2014 পরে মোদির এখন। তখন জনসংখ্যা লোকে ভালোবেসেছে, কথা বলেছে, ভোট পার্সেন্টেজ সেরকম। আর ব্যারাকপুরে যিনি দাঁড়াচ্ছেন আপনাদের প্রার্থী, তার উল্টো দিকে রয়েছেন যে প্রতাপ কিশোরী, যে বিজেপির অর্জুন সিং, এবং অন্যদিকে পার্থ ভৌমিক। সেক্ষেত্রে লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে, কতটা কঠিন হবে, কী মনে হচ্ছে? দেখুন, লড়াই যেটা আমরা সত্যি বলতে লড়াই করতে আমরা নামি, আমরা মানুষের অধিকার করলাম, মানুষের অধিকারগুলো নিয়ে আমরা তুলে ধরতে চাই। এবং আপনি যদি বলেন লড়াই, তাহলে আমাদের মেন অসুবিধা সেটা হচ্ছে আমাদের এই গেম, যেটা মানুষের মৌলিক অধিকার, সেটাই আমরা তুলে ধরছি। কবে থেকে আপনাদের এই পার্টির যাত্রা শুরু হয়েছিল? এটা প্রথমটা আরম্ভ ছিল 1951 যখন শাহবাসান নির্বাচন করেছিলেন। তারপরে দ্বিতীয়ভাবে আরম্ভ হচ্ছিল 1976 যখন বাদাজ মদক করেছিলেন। তারপরে তৃতীয়বার আমরা আরম্ভ করছি, এটা আপনার 1992। আপনারা ভোটদানের জন্য বা ভোটে যে যারা ভোটদান দেবেন তাদের ক্ষেত্রে কী আবেদন রাখছেন তারা? আমরা চাইছি যে ওদের কাছে এটা যে ওরা 75 বছর থেকে যেটা অধিকার ছিল পাইনি, সেই অধিকার নিয়ে আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। আমরা চাইছি আমাদের একটু সমর্থন করুন, আশীর্বাদ দিন, যাতে ওদের যেটা মৌলিক অধিকার আমরা পূরণ করি। যারা দেখছেন এখনকার যে গরম আবহাওয়া, যে নারী সুরক্ষা এবং মহিলা এবং সন্দেশকালী নিয়ে যেরকম শাসক দল বিরোধী দল উভয় পক্ষে নেমেছেন, আপনারা কি সেই দিকে নজর দিচ্ছেন, মহিলা সুরক্ষার দিকে? আমাদের এজেন্ডাতে তার প্রথম থেকেই আছে যে প্রত্যেক আপনার বিধানসভা এরিয়াতে একটা করে মহিলা থানা হওয়া দরকার, 24 ঘন্টা মহিলা পুলিশ হওয়া দরকার। আর মহিলাদের রোজগার নিয়ে, মানে মহিলাদের নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে আমাদের। আপনার নাম? আমার নাম রাজকুমার মিশ্র, জেনারেল সেক্রেটারি জনসংঘ। আপনি বলুন। আমি কিছু বলুন।